ওকে, আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য জাস্ট একটু ঝামেলা হয়েছিল। প্রত্যেকে একটু কষ্ট করে আমরা আবার লাইভে একটু যোগদান করি। আমাদের প্রত্যেকে যেটা করব সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ারলি জানাতে হবে। যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের একটুখানি সমস্যা হয়েছিল। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করবো। প্রত্যেকে একটু কষ্ট করে চলে আসো। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা ফার্স্ট একটু আমাকে কমেন্টে জানাতে হবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। জাস্ট প্রত্যেকে একটু জানাতে হবে আমাকে, কমেন্ট সেশনে জানাবে যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, একটু কষ্ট করে জানাও। আমাদের ক্লাস সেশনের এই পার্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে অংশটা ছিল সেটাকে আমরা রিপিট করে পড়ে আমরা শেষ করে হচ্ছে দ্রুত শেষ করে দিব ক্লাস। ওকে, আমাকে একটু কমেন্ট সেশনে জানাতে হবে দেখা যাচ্ছে কিনা, এবং একটু কষ্ট করে ফ্রেন্ডে মেনশন দিয়ে রাখো। আমাদের পুরোপুরি যান্ত্রিক গোলযোগের জন্য মেইনলি পজ হয়ে গিয়েছিল। ওকে, তো একটু কষ্ট করে ফ্রেন্ডে একটু মেনশন দিয়ে ফেলো, বিকজ আমাদের ক্লাস জাস্ট শেষ অংশ যেটা আছে এটা ক্লিয়ার করে নিব। ওকে, ভেরি গুড, দেখা যাচ্ছে সবাই কমেন্ট করতেছি। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আবার একটু বলি। স্বাভাবিকভাবে যদি আর্টিকেল যখন তুমি সলভ করবে তখন একটু এই জায়গাটা একটু খেয়াল রাখবে। এটা হচ্ছে ইংরেজিতে 5টা নাউনের আগে ইংলিশে আর্টিকেল বসে না, যেটা আমরা বলতেছিলাম একটু আগে যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন। এই 5টা সেকশনের ক্ষেত্রে আর্টিকেলের ক্ষেত্রে একটু জাস্ট খেয়াল রাখবে যে এইখানে আমরা আর্টিকেল বসবে না। ওকে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যেমন আমরা এই যে কোয়েশ্চেনটা ছিল যে হ্যাভ ইউ রেড হুমায়ুন আহমেদ, মানে হুমায়ুন আহমেদ স্যারের যে সাহিত্যকর্মগুলো ছিল, যেহেতু সাহিত্যকর্ম বললাম তার মানে নিশ্চয়ই এটা প্লুরাল নাউন। একটু আগে পড়ে আসলাম প্লুরাল নাউন হলে আর্টিকেল কি বসে, নিজেই ডিসাইড করো। প্লুরাল নাউন হলে সেখানে আর্টিকেল কি বসবে? অপশনে আছে নো আর্টিকেল, আছে এখানে দা আছে, অ্যান আছে এবং এ আছে। খেয়াল করে জাস্ট প্রত্যেকে একটু দেখো যে এখানে কি বসবে। ওকে ওকে, জাস্ট একটু খেয়াল করে দেখো কি হতে পারে। একটু আগে বললাম যে যদি কখনো প্লুরাল নাউন হয় সেখানে আর্টিকেল বসে না, তার মানে এখানে কিন্তু আর্টিকেল বসবে না। হুমায়ুন আহমেদ স্যারের তো সাহিত্যকর্ম অনেকগুলো, তাহলে এই অনেকগুলোর ক্ষেত্রে যদি তুমি এখানে বলো নিশ্চিত হবে এটা প্লুরাল নাউন হিসেবে বোঝাচ্ছে, তাই বসবে না। ওকে, ইউ আর ড্যাশ নজরুল আইসি, একটু আগে বলেছিলাম যদি কখনো তুলনা বোঝায় কারোর সাথে তখন সেখানে আর্টিকেল বসে এবার অ্যান, তার মানে এখানে নিশ্চয়ই নজরুল অ্যান হওয়ার কি সম্ভাবনা আছে। নো আর্টিকেল হবে না, দা হবে না, হবে এ হবে, তাহলে এখানে আমরা এ বসাবো। ওকে, আমাদের এরপরে যদি বলা হয় যে হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার, একটু বলেছিলাম যদি কখনো কারোর সাথে তুলনা বোঝায় তখন সেখানে এ বা এন বসে। শেক্সপিয়ারের ক্ষেত্রে বসবে হচ্ছে এ বসবে। এরপরে যেটা একটু আগে বলে গেছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে যদি প্রপার নাউন হয় তাহলে আর্টিকেল বসে না। ওকে, প্রপার নাউন হলে আর্টিকেল বসে না। ওকে, কি বলছি? প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল ইংলিশে বসে না। ওকে, নর্মালি যদি প্রপার নাউন হয় তাহলে আর্টিকেল বসে না। যেমন একটু জাস্ট খেয়াল করো, এটা হচ্ছে যদি বলা হয় আমেরিকা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইউরোপ, শিকাগো, এই নাউনগুলো একটু আগে পড়ে আসছি, এগুলো কিসের নাম? ওকে, যদি আমাদের স্থানের নাম হয় তাহলে ফার্স্টেই কিন্তু ক্লাসে পড়ে নিছি, স্থান হলে সেটা হয় প্রপার নাউন। আর একটু আগে বলেছিলাম, যেটা বলছি আরেকবার বলি, সেটা হচ্ছে যদি কখনো 5টা নাউন হয় তখন সেখানে আর্টিকেল বসবে না। কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, ওকে, তারপরে বলেছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, তারপরে বলেছিলাম হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তারপরে বলেছিলাম প্লুরাল নাউন, ওকে, তারপরে বলেছিলাম ম্যাটেরিয়াল নাউন। ওকে, কষ্ট করে জাস্ট আবার একটু মেমোরাইজ করে ফেলো যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, প্লুরাল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। জাস্ট কি বলছিলাম? 5টা নাউন। ওকে, আমাদের যদি এই 5টা নাউন ব্যবহৃত হয় ইংলিশে তখন তার আগে আর্টিকেল বসে না। তাহলে আমেরিকা অথবা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইউরোপ বা শিকাগো, এগুলো কিসের নাম? এই স্থানের নাম। একটু আগে বলে আসছি যে স্থানের নাম যদি হয় তাহলে সেটা হয় প্রপার নাউন, তাহলে এখানে আমাদের কিন্তু আর্টিকেল বসবে না। ওকে, কিন্তু যেটা হচ্ছে ইংলিশে প্রায় 7টার মতো দেশ আছে যে দেশগুলোর আগে ইংলিশে কিন্তু আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দা বসে, যার ভিতরে একটা হচ্ছে ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড, মলদ্বীপস। কি বলছি? ইউএসএ,
ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড অ্যান্ড মলদ্বীপস। এই দেশগুলোর কিন্তু আগে দা বসে, ডেফিনেট আর্টিকেল দা বসবে। তার মানে এদের আগে হবে হচ্ছে দা। তার মানে দা ইউএসএ, দা ইউকে, দা ইউই, দ্য ফিলিপিন্স, দ্য নেদারল্যান্ড, মলদ্বীপস। মানে এগুলো দ্বীপরাষ্ট্র বোঝায় বা একসাথে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস একসাথে কিন্তু বোঝাচ্ছে। তার মানে জাস্ট এই 7টা জায়গায় একটু খেয়াল রাখবো, ইউএসএ, ইউকে, ইউই, ফিলিপিন্স, নেদারল্যান্ড, মলদ্বীপস, এইগুলোর আগে দা বসবে। কিন্তু এমনি সিঙ্গেল ওয়ার্ড যেগুলো আছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, এইগুলোর আগে বসবে না। ব্যাপারটা ক্লিয়ার কিনা এইটুকু একটু জাস্ট বুঝে ফেলো, প্রত্যেকে একটু খেয়াল রাখবে যে এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে আবার বলি, প্রপার নাউন যদি হয় কোনো দেশ, সিঙ্গেল ওয়ার্ডে হয়, বাট নর্মালি হিসাবটা এমন যে যদি বলা হয় ফ্রান্স, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, ওকে, এই ধরনের যে প্রপার নাউনগুলো বিশেষ করে আছে সেইগুলোতে আমরা একটু আগে পড়ে নিয়েছিলাম যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। বাট স্পেশালি যে এই কটা দেশ যেমন ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড এবং মলদ্বীপস, এই জায়গাগুলোতে স্পেশালি ডেফিনেট আর্টিকেল দা বসবে। ওকে, জাস্ট এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে জাস্ট একটু খেয়াল করে বলবা হচ্ছে ওকে, একটু জাস্ট এইটাতে জাস্ট যে আর্টিকেল বসে সেটা প্রত্যেকে একটু ক্লিয়ারলি লিখে ফেলো। তাহলে ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড, মলদ্বীপস, এদের আগে দা বসে। প্রত্যেকে কমেন্ট করো, ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড, মলদ্বীপস। ওকে, ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড, মলদ্বীপস, এদের আগে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসবে। ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন্স, নেদারল্যান্ড অ্যান্ড মলদ্বীপস, এদের আগে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসবে। ওকে, প্রত্যেকে একটু ক্লিয়ার করে ফেলো। ইয়েস, ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে ডান লিখবা। আবার বলি তাহলে, আমেরিকা, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ফ্রান্স অথবা বাংলাদেশ, এদের এটা প্রপার নাউন, এবং একটু আগে শিখলাম প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। কিন্তু যদি দ্বীপরাষ্ট্র বোঝায়, একসাথে স্টেটস এভাবে বোঝায় বা একসাথে সমন্বিত হয়ে বোঝায়, তখন সেখানে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসে। এটা ইংরেজি গ্রামারের একটা জাস্ট ফল্ট। ওকে, চলে আসবো নেক্সট পার্ট, আমাদের রোগের নামের আগে কিন্তু আর্টিকেল। ওকে, সাধারণত যদি বলা হয় যেমন রোগ, যদি আমরা নর্মালি এখানে কোশ্চেনটা এসেছিল হবে যে এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, রোগের নামের আগে আর্টিকেল বসে না কিন্তু। ওকে, জাস্ট স্বাভাবিকভাবে এখানে আমাদের আর্টিকেল বলবে না, ক্রস। ওকে, অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝায় তখন সেখানে কিন্তু দা বসে, যেমন হি পুলড দ্য বয় ড্যাশ দ্য ইয়ার, ইয়ার কি অঙ্গ প্রত্যঙ্গ, তার মানে শিওর এখানে হচ্ছে দা বসবে ডেফিনেট আর্টিকেল। ওকে, অঙ্গ প্রত্যঙ্গ হলে দা। ওকে, আর আমরা একটা ছন্দ পড়েছিলাম গত আমাদের প্রিভিয়াস ক্লাসে, মনে আছে কিনা সেই ছন্দটা, একটু পরেও আরেকবার পড়বো। সেটা হচ্ছে পৃথিবীতে যদি একটি থাকে তার আগে দা বসে। পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি নাই ভিন্ন মতো। তাহলে সান কয়টা? একটা, তাহলে দা সান হবে। ওকে, ক্লিয়ার কিনা? ওকে, যদি বলা হয় যে আর্থ কয়টা, নিশ্চয়ই একটা, তাহলে দা আর্থ। ওকে, আমরা এখানে দা ব্যবহার করব। এইটাকে আমরা একটু পরে ক্লিয়ারলি সুন্দর করে পড়ে ফেলবো, স্কাই। ওকে, এটা আমরা একবার একটু পড়ে আসি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি যে ডেফিনেট আর্টিকেল দা যেটা আছে সেই দায়ের ব্যবহারের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ডেফিনেট আর্টিকেল যেটা আছে সেটা একবার ক্লিয়ারলি পড়ে আসলে তোমার এই কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যাবে। তাহলে তোমার আর আর্টিকেলস পার্টের এই যে ডেফিনেট আর্টিকেল যেটা দা, সেটা ঘোলাবে না। ওকে, তাহলে আমরা একবার নিউনিক্সে পড়ে ফেলতে পারি, এটা হচ্ছে 2-3বার পড়লে মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমার ওই কোশ্চেনগুলো প্রিভিয়াস যেগুলো সলভ করতেছিলাম ওইটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার সাথে জাস্ট তিনটা করে একটু বলার চেষ্টা করব। নদী সাগর দ্বীপপুঞ্জ। ওকে, প্রত্যেকে আমার সাথে একটু বলে ফেলো, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ। বুঝছি, নদী সাগর দ্বীপপুঞ্জ, এদের আগে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসে। কি বুঝছি, যে এই জায়গাগুলোতে ডেফিনেট আর্টিকেল দা বসে। এটাকে তুমি খুব শর্টকাট প্রসেসে পড়ে ফেলতে পারো। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র। আমরা 2 লাইন করে করে বলি, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র। এক এক লাইন করে কমেন্টে লিখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, তাহলে নদী সাগর দ্বীপপুঞ্জ, এটাকে ক্লিয়ার করে ফেলো, তারপর আমরা প্রিভিয়াস কোশ্চেনে যাচ্ছি। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ দি গিরিপুঞ্জ। ওকে, তুই এক এক লাইন করে যাস। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র। সিনেট মানে পার্লামেন্ট। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট করে ফেলো, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজ গিরিপুঞ্জ,
জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র, সিনেট মানে পার্লামেন্ট, ওকে, কোর্ট সিনেট সংবাদপত্র। তারিখ পর্ব ও দিকের নাম, তারিখ পর্ব ও দিকের নাম আরো যত খ্যাতধাম বা যত আছে খ্যাতধাম, তারিখ পর্ব ও দিকের নাম যত আছে খ্যাতধাম, তারিখ পর্ব ও দিকের নাম যত আছে খ্যাতধাম। কি বলছি? নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব ও দিকের নাম আরো যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। এইটা দিয়ে মনে রাখলে খুব সহজে মনে থাকবে। ওকে, যেহেতু এমসিকিউ সলভ করার জন্য আমরা 30 সেকেন্ডের মতো পেয়ে থাকি, তখন ওইটা তুমি খুব দ্রুত স্টর্মিং করে কোশ্চেনে দাগানোটা কিন্তু ক্রেডিট। ওকে, তাহলে ফার্স্ট থেকে আরেকবার একটু বলে ফেলি, 2 লাইন করে বলবো প্রত্যেকেই, ইনশাল্লাহ শিওর ক্লিয়ারলি মুখস্থ হয়ে যাবে। নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ, প্রত্যেকে একটু কমেন্টে লিখে ফেললে বেশি ভালো হয়, একবারে মুখস্থ হয়ে যাবে। নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ, নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র। নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব ও দিকের নাম, তারিখ পর্ব ও দিকের নাম যত আছে খ্যাতধাম, ধাম মানে বিখ্যাত বিখ্যাত স্থান, একটু আগে যেগুলো পড়লাম, তারিখ পর্ব ও দিকের নাম আরো যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। ওকে, তার মানে এইগুলোর আগে দা বসে। আরেকবার বলি, এবার আমরা সলিড ভাবে বলে যাই কোথায় কোথায় দা বসে। শোনো, জাস্ট যদি ব্লাঙ্ক থাকে নদীর আগে, সাগরের আগে, দ্বীপের আগে বসবে হচ্ছে দা। ওকে, জাহাজের আগে, গিরিপুঞ্জের আগে তাহলে বসবে দা, জাতির আগে, সম্প্রদায়ের আগে, ধর্মগ্রন্থের আগে তাহলে সেখানে বসবে হচ্ছে দা, কোর্ট সিনেট সংবাদপত্রের আগে যদি ব্লাঙ্ক থাকে তাহলে সেখানে বসবে দা। ওকে, তারিখ পর্ব ও দিকের নামের আগে বসবে হচ্ছে ডেফিনেট আর্টিকেল, দা বসবে। ওকে, বিখ্যাত বিখ্যাত স্থান একটাই বললাম, ইউএসএ, ইউকে, ইউএই, ফিলিপিন, মলদ্বীপস, নেদারল্যান্ড, ইজিপ্ট, এই দেশগুলোর আগে কিন্তু বিখ্যাত বিখ্যাত ফেমাস, সেইখানে কিন্তু আমাদের ডেফিনেট আর্টিকেল দা বসালাম একটু আগে। ওকে, চন্দ্র সূর্য গ্রহ তারা, ওকে, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা অর্থাৎ দা সান, দা মুন। ওকে, পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো, মানে একটা যা আছে পৃথিবীতে সেইখানে ডেফিনেট আর্টিকেল দা বসে থাকে। ওকে, তাহলে নদীসাগর দ্বীপপুঞ্জ, এখানে কোর্ট সিনেট, ইয়েস প্রত্যেকে কমেন্ট করতেছি, নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব ও দিকের নাম আরো যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। ওকে, জাস্ট মেবি ডেফিনেট আর্টিকেল দা হচ্ছে ক্লিয়ার আমাদের। ওকে, ভেরি গুড, প্রত্যেকে একটু কমেন্ট করতে থাকো। নদীসাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। তাহলে ডেফিনেট আর্টিকেল দা ক্লিয়ার, ওইখানে দা এর ব্যবহারটাই ছিল, আমরা দা ক্লিয়ার করে ফেললাম। ওকে, আমাদের হচ্ছে এরপরের যে সেকশনটা আছে আমরা এটা দিয়ে শেষ করবো, মেইনলি নাম্বারটা দিয়ে শেষ করবো, এর পরের সেকশনে আমরা হচ্ছে পরে পার্টে করবো। আমরা নাম্বারের ক্ষেত্রে যেটা তোমরা শর্টকাট একটা প্রসেস ফলো করবা, সেটা হচ্ছে নাম্বারে যখন আমরা নাম্বারে কোশ্চেনগুলো সলভ করব তখন তোমাদের কাজ হচ্ছে এইখানে জাস্ট কিছু শর্টকাট প্রসেস ফলো করলে খুব দ্রুত নাম্বার সলভ করা যাবে। তো সবাই জানি যে নাম্বার হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নাম্বারের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার ট্রিক্সটা এমন হবে, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে যত আম, অর্থাৎ শব্দের শেষে যদি আম লেখা থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, শব্দের শেষে যদি আম লেখা থাকে সেটা সিঙ্গুলার। কি বলছি? শব্দের শেষে যদি আম লেখা থাকে তাহলে সেটা সিঙ্গুলার, শব্দের শেষে যদি আম লেখা থাকে তাহলে সেটা সিঙ্গুলার। আমযুক্ত শব্দগুলোকে আ দিলেই সেটা হয়ে যায় হচ্ছে প্লুরাল, মানে আ যোগ করলেই হয়। যেমন ডেটাম, আম আছে হয়ে যাবে ডেটা। ওকে, অ্যাজেন্ডাম হয়ে যাবে অ্যাজেন্ডা। ওকে, ডিকটাম হয়ে যাবে হচ্ছে ডিকটা। ওকে, অপটিমাম হয়ে যাবে অপটিমা, অ্যাডেন্ডাম হয়ে যাবে অ্যাডেন্ডা। ওকে, তার মানে আমযুক্ত শব্দটা হচ্ছে সিঙ্গুলার। আম থাকলে আ, কি বলছি? জাস্ট আম থাকলে আ, আম যদি থাকে তাহলে সেখানে আমরা আ। ওকে, আম থাকলে আ,
আম থাকলে প্রত্যেকে কমেন্ট করে ফেলো। আম থাকলে ওকে, আম থাকলে এটা সিঙ্গুলার এবং প্লুরাল সেকশনে। যত আম সব সিঙ্গুলার। আম থাকলে সেটাকে প্লুরাল বানাতে হবে আ দিয়ে, অর্থাৎ শব্দের শেষে তাহলে ডেটাম থেকে ডেটা, অ্যাজেন্ডাম থেকে অ্যাজেন্ডা, ডিকটাম থেকে ডিকটা, অপটিমাম থেকে অপটিমা, অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা। কি বলছি? আম থাকলে প্রত্যেকে কমেন্ট করে ফেলি। আম থাকলে আম থাকলে যদি শব্দের সাথে আম থাকে তাহলে সেটা সিঙ্গুলার। আমযুক্ত শব্দকে প্লুরাল বানাবো আ দিয়ে। আম থাকলে ওকে, চলে আসো। এরপরে জাস্ট যদি কখনো শব্দের শেষে সিস লেখা থাকে, সিস বা আইএস, ওকে, সিস থাকলে সেস, সিস থাকলে সেস, সিস থাকলে সেস। প্রত্যেকে কষ্ট করে একটু জাস্ট ছোট্ট করে লিখে রাখো। আবার নাম্বার জেন্ডারের পাশে ছোট্ট করে শর্টকাট হিসেবে লিখে রাখো। সিস থাকলে সেস, সিস থাকলে সেস। অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, ক্রাইসিস থেকে ক্রাইসিস, ক্রাইসিস থেকে ক্রাইসিস, ওয়েসিস থেকে ওয়েসেস, ওয়েসিস থেকে ওয়েসেস, সাইনপসিস থেকে সাইনপসিস। ওকে, তাহলে সিস থাকলে সেস। কি বলছি? সিস থাকলে সেস, ছোট্ট করে লিখে রাখো। সিস থাকলে সেস, সিস থাকলে সেস, সিঙ্গুলারে সিস থাকলে সেস যোগ করে প্লুরাল বানাবো। তাহলে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, ওকে, ক্রাইসিস থেকে ক্রাইসিস, ওয়েসিস থেকে ওয়েসেস, সাইনপসিস থেকে সাইনপসিস। তাহলে সিস থাকলে সেস। কমেন্ট সেকশন একটু করে ফেলো প্রত্যেকেই। সিস থাকলে সেস, ওকে, ভেরি গুড। ওকে, সিস থাকলে সেস। ওকে, শব্দের শেষে যদি থাকে হচ্ছে কি থাকে? আস থাকে। শব্দের শেষে যদি আস লেখা থাকে, যেমন অ্যালামনাস, আস থাকলে হয় আই, আস থাকলে আই। ছোট্ট করে লিখে রাখো বুস্টার বুকের পাশে। আস থাকলে আই, আস থাকলে আই, আস থাকলে আই। যেমন অ্যালামনাস থেকে অ্যালামনাই, অ্যালামনাস থেকে অ্যালামনাই, ফোকাস থেকে ফোকাই, ওকে, রেডিয়াস থেকে রেডি। ওকে, জাস্ট যদি থাকে আস, সেখানে আমরা আই যোগ করে দিব। তার মানে অ্যালামনাস, অ্যালামনাই বা অ্যালামনি। তাহলে আস থাকলে আই, আস থাকলে আই। যদি আস থাকে তখন সেখানে আই। ওকে, এটা দিয়ে মিলে যাবে সব। তাহলে আস থাকলে আই, আস যদি থাকে তখন সেখানে আই দিয়ে হচ্ছে প্লুরাল। আমরা চলে আসবো এর পরের সেকশন, সেটা হচ্ছে যদি শব্দের শেষে ইউ থাকে তখন সেখানে ইউ এর সাথে এক্স যোগ হয়। যেমন অ্যাডিউ, অ্যাডিউক্স, বিউরো, বিউরেক্স। ইউ থাকলে এক্স, তবে ইউ এর সাথে এক্স, কিন্তু যদি ইউ থাকে তাহলে সেখানে ওই ইউটা কিন্তু রয়ে যাবে, ইউ এর সাথে এক্স যোগ করতে হবে। ইউ থাকলে ইউ এর সাথে এক্স, ইউ থাকলে ইউ এর সাথে এক্স। প্রত্যেকে একটু কষ্ট করে একবার রিপিট করে জাস্ট কয়েকবার করে ফেলে। ইউ থাকলে এক্স মানে ইউ এক্স যোগ হবে। যেমন অ্যাডিউ, অ্যাডিউক্স। শব্দের শেষে যদি অন থাকে, অন থাকে, তাহলে অন থাকলে সেখানে হচ্ছে আমরা জাস্ট যোগ করে দিব। অন থাকলে অন থাকলে যেমন ক্রাইটেরিয়ন, অন আছে ক্রাইটেরিয়া। অন থাকলে অন থাকলে দুই তিনবার লিখে ফেলো। অন থাকলে অন থাকলে যদি অন থাকে শব্দের শেষে তাহলে সেখানে যোগ করে দিব। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। ফিনোমেনন, ফিনোমেনা, ফিনোমেনন, ফিনোমেনা, ফিনোমেনন, ফিনোমেনা। তার মানে অন থাকলে অন যদি থাকে তাহলে সেখানে অন থাকলে ওকে। এবার যেটা সেটা হচ্ছে যদি শব্দের শেষে ইক্স বা এক্স থাকে, যেমন ইন্ডিক্স, ইন্ডিসেস, তখন সেখানে যদি কখনো ইক্স বা এক্স থাকে, ইক্স অথবা এক্স, তখন সেখানে আইসি ইএস। ইক্স থাকলে আইসিএস। যেমন ইন্ডেক্স থেকে ইন্ডিসেস, ইন্ডেক্স থেকে ইন্ডিসেস, ভার্টেক্স থেকে ভার্টিসেস, ভার্টেক্স থেকে ভার্টিসেস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস, ওকে, র্যাডিক্স থেকে র্যাডিসেস। তাহলে ইক্স থাকলে আইসিএস, ওকে, সেখানে জাস্ট প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল করার প্রসেস। এই প্রসেসে তুমি যদি জাস্ট তোমার কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলো, খুব দ্রুত দেখবে কোয়েশ্চেন সলভ হয়ে গেছে, আর কিছু আছে জাস্ট মুখস্থ পার্ট। ওকে, তো আমরা আমাদের আজকের এই সেশনে মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত রুল হয়ে গেছে, তবে প্রথম দিকের রুলগুলো জাস্ট পার্টস অফ স্পিচ রিলেটেড ছিল। তোমাদের কাজ হচ্ছে পরবর্তীতে নাম্বার এবং নর্মালি জেন্ডার, এই পার্টটা তোমরা একবার ক্লিয়ারলি পড়ে ফেলতে পারো, এটা তো মুখস্থ পার্ট। এই পার্টটা ক্লিয়ারলি পড়ে ফেলার পরে আমাদের নেক্সট সেশন যেটা আছে, এরপরে যে রুলসগুলো আছে সেগুলো আমরা খুব দ্রুত স্টর্মিং করে একবার ক্লিয়ারলি হচ্ছে আমরা পড়ে ফেলবো। তাহলে আমরা কিন্তু আজকে পার্টস অফ স্পিচের হচ্ছে মেইনলি শেষ করলাম হচ্ছে নাউনটা, আনকাউন্টেবল নাউনটা। এর পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু নাম্বার জেন্ডার যে পার্টটা আছে এই পার্টটা পুরোপুরি ক্লিয়ারলি শেষ করলাম। ওকে, আমাদের কাজ হচ্ছে মেইনলি তোমাদের এই নাম্বার পার্ট পর্যন্ত একবার ক্লিয়ার করে ফেলা,
এরপরে যেটা করবো হচ্ছে আমরা নেক্সট দিন ক্লাস আছে, নেক্সট দিনের ক্লাস হচ্ছে আমরা বাকিটা হচ্ছে ক্লিয়ার করে ফেলবো সুন্দর করে। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে যে পার্টটা পড়ে ফেললাম সেটা তুমি বুস্টার বুক ধরে সলভ করে ফেলো, ইংলিশের সাথে থাকো। আশা করি আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বুস্টার বুকটা ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে জায়গায় বসে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আজকের এই পার্টে যেগুলো পড়লাম সেগুলো স্ট্রমিং করতে থাকো এবং যে নিউমোনিক্সগুলো পড়েছি আমরা সেগুলো সব জাস্ট তুমি তোমার বুস্টার বুকের পাশে লিখে ফেলো। ইনশাল্লাহ হয়তোবা তোমার সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস যেটা তুমি মন থেকে চাও সেই ক্যাম্পাসটা ইনশাল্লাহ শিওর তোমারই হবে। ওকে, সবার সাথে দেখা হবে বিজয়ে।